আর ইয়াস আলু নাফসাহু, ইব্রাহিম তার নিজেকে জিজ্ঞাসা করলেন। আর নিজে কিভাবে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা কি ভালো, ওই ছেলেটা কি খারাপ? এই যে একটা প্রশ্ন করি আমরা নিজে নিজে, যে আমার ভিডিওটা দেখতেছে সে কি আসলে উপকৃত হচ্ছে? এই যে মনে মনে একটা প্রশ্ন আমি করি, এগুলোকে বলে মনে মনে। মনে মনে প্রশ্ন করা আরবি কি হবে? আস আলু নাফসি, আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করলাম, মানে আমি মনে মনে প্রশ্ন করলাম। তাহলে ইয়াস আলু ইব্রাহিম নাফসাহু, মনে মনে প্রশ্ন করলো, অথবা নিজেকে প্রশ্ন করলো, আমি আমার নিজেকে প্রশ্ন করলাম। আমরা বলি না তুই তো নিজেকে প্রশ্ন কর, ইয়াস আলু নাফসাক, এভাবে। তো ইব্রাহিম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম কানা ইব্রাহিম ইয়াস আলু নাফসাহু, এখানে ইয়াস আলু নাফসাহু এই অংশটা হবে আপনার ফেল ফাইল, ইয়াস আলু ফেল ফাইল, এটা মাফুল বিহি। এরপরে যেটা আছে অর্থাৎ যা যা প্রশ্ন করেছে, অর্থাৎ মাসউল যেটাকে প্রশ্ন করেছে, ঠিক আছে, যা প্রশ্ন করেছে, এই পুরো জুমলাটা আপনার এই ইয়াস আলুর মাফুল বিহি সানি ধরে। অনেকে সাআলা ইয়াস আলু থেকে অনেকে মাফুল বিহি সানি ধরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কসসাস নবীন ধারাবাহিক শিখতেছিলাম। তো আমাদের আজকে 2 নম্বর টপিকটা, তো 2 নম্বর টপিকটা আমরা আলোচনা করতেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়ালাদ আর আজর, ওয়ালাদ আজর। এখন এই দুইটার ভিতরে কি সম্পর্ক সেটা আমাদের নির্ণয় করতে হবে। দুইটার ভিতরে কি সম্পর্ক? ওয়ালাদ এটা নাকেরা, কারণ মারেফার যে 7টা আলামত আছে আরবিতে, আলম নির্দিষ্ট ব্যক্তি স্থান গোত্র, এটা হয়নি। এটা জমিরও না, এটা ইসমে ইশারাও না, এটা ইসমে মাউসুলও না, এটা আলিফ লাম যুক্ত শব্দও না, এটার পূর্বে কোনো হরফে নেদাও নেই, ঠিক আছে? তাহলে এটা কি নাকেরা। আর আজার একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, এজন্য এটা মারেফা। তো নাকেরার পরে মারেফা হলে মুদাফ মুদাফ ইলাইহির তারকিব হয়, ঠিক আছে? নাকেরা মারেফা মুদাফ মুদাফ ইলাইহি, এই জন্য এখানে ওয়ালাদুর হবে মুজাফ আর আজার হবে মুদাফ ইলাইহি। এখন মুদাফ মুদাফ ইলাইহির ভিতরে, মুদাফের ভিতরে তানবিন হয় না, এই জন্য ওয়ালাদু। আর আজারা গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফে কাসরা গ্রহণ করে না, এই জন্য গায়রে মুনসারিফে হালাতে জরিটা মুজাফ মুজাফ ইলাইহিকে জট দেয়। আর এই জটটা প্রকাশ পায় আপনার জবরের মাধ্যমে, ওয়ালাদু আজারা, এভাবে হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম আজরের সন্তান, ওয়ালাদ মানে কি? সন্তান। আর ওয়ালেদ মানে হলো পিতা, ওয়ালেদাইন মানে পিতা মাতা, ঠিক আছে? তাহলে আজরের সন্তান। এখন আজরের সন্তান নিয়ে এই শিরোনামটা কায়েম করেছেন মুসান্নেফ। আমরা দেখি, তাহলে আমরা এখানে এরা বুঝলাম, অনুবাদটা আমরা বুঝলাম। যেমন আজরের সন্তান, মুজাফ মুজাফিলের ভিতরে মুজাফের অনুবাদ আগে হয়, তার সাথে একটা র অথবা এর যুক্ত হয়, তাহলে আজরের সন্তান। এরপরে ওয়াও বাক্যের শুরুতে এসেছে, ওয়া ইস্তেনাফিয়া, এখানে ওয়ার আর অনুবাদ আসবে না, বাক্যের মাঝখানে আসলে ইস্তেনাফিয়া আর এবং অর্থ হয়। কানা লি আজহারা, দেখেন লাম হরফে জর, তারপরে এটা গায়রে মুনসারিফ, এই জন্য আজহারা হয়েছে। তারপরে এখন আমরা যে নিয়মটা আপনাদেরকে এর পূর্বে শিখিয়ে দিয়েছি, যে কানা আপনি পেয়েছেন, তার মানে এরপরের বাক্যটা, এই যে বাক্যটা, এটা মুবতাদা খবর হবে। এখন মুবতাদা খবরের যে রুলস আপনার এখানে আছে, লি আজহারা, লাম মানে জর প্লাস মাজরুর আছে, তো জর মাজরুর এরপরে কি হয়েছে? ওয়ালাদুন, এটা হয়েছে এসএম। তো জর মাজরুরের পর এসএম হলে খবরের মুকাদ্দামের অংশ, এটা মুবতাদা মুআখারের অংশ। তাহলে ওয়ালাদুন রশিদুন রশিদুন জিদ্দান, এই অংশটুকু হবে আপনার মুবতাদা মুআখার, তার মানে কানার ইসমে মুআখার। তাহলে ওয়ালাদুন মাউসুফ, ওয়ালাদুন মাউসুফ, রশিদুন এটা হলো যে আপনার মুআক্কাদ, আর রশিদুন জিদ্দান আমরা আগে যেভাবে করেছি, যে রশিদুন আপনার জিদ্দানটা একটা, যেহেতু রশিদুনের ভিতরে হুয়া জমির, তাহলে তার মতো একটা ফেলে মুজার আমরা মানবো, ইয়াজিদ্দু জিদ্দান, ইয়াজিদ্দু ফেল ফাইল আর মাফুল মুতলাক মিলে জুমলায় ফেলিয়া রশিদুন হুয়া মুবতাদার খবর, হুয়া জুলহালের হাল, তারপরে জুলহাল হাল মিলে রশিদুন শিবে ফেলের ফাইল, রশিদুন শিবে ফেল ফাইল, আর তার রশিদুন শিবে ফেল ফাইল মিলে এই প্রথম রশিদুন মুআক্কাদের তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে ওয়ালাদুন মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে কানার ইসমে মুআক্খার। আর লি আজহারা এটা হবে কানার একটা মাউজুদান উজ্জ শিবে ফেলের সাথে মুতাল্লাক হয়ে কানার খবরে মুকাদ্দাম, খবরু কানা মুকাদ্দাম, এইভাবে হবে। তাহলে অর্থটা কি হবে? যে আজরের জন্য ছিল একজন রশিদুন রশিদুন জিদ্দান, একজন অত্যন্ত ভদ্র ছেলে, ঠিক আছে? একজন অত্যন্ত ভদ্র ছেলে ছিল।
এখন এটা তো আমরা বললাম ইয়াজিদ্দু জিদ্দান দিয়ে, আর আপনি যদি এখানে চান তাহলে কি দিতে পারেন, ওই যে নিয়মটা শিখালাম রুশদান জিদ্দান, মাহজুজ সিফাত মিলে সরাসরি রশিদুনের কি হবে, সরাসরি রশিদুনের মাফুল মুতলাক হবে। অথবা আপনি কি দিতে পারেন, জিদ্দানের আগে একটা মানে রশিদুনের ভিতরে জমিরটা হলো জুলহাল, আর জিদ্দানটা জাদ্দান অর্থে ইসমে ফাইলের অর্থে হাল, জুলহাল হাল মিলে রশিদুন শিবেফেলের ফাইল হবে। তারপর শিবেফেল ফাইল মিলে প্রথম রশিদুন মুআক্কাদের তাকিদ হবে, মুআক্কাদ তাকিদ মিলে আলাদুন মাউসুফের সিফাত হবে, মাউসুফ সিফাত মিলে ইসমু কানা মুআক্খার হবে। ঠিক আছে, অন্যান্য নুসখা অর্থাৎ অন্যান্য আপনার যে কিতাবগুলো আছে সেখানে এখানে আরেকটা ইবারত এভাবে দেওয়া আছে, যে আপনারা যারা এই কিতাবটা আগে দেখেছেন বা পড়েছেন সেখানে এভাবে দেওয়া আছে ওয়াকানা, এই তো রাশিদুন রাশিদুন জিদ্দান, অর্থাৎ এটার তারকিবটা এটা মাউসুফ সিফাত হবে, মাউসুফ সিফাত হয়ে বাক্যটা আছে এইভাবে কানা আজহারু লাহু আলাদুন রাশিদুন রাশিদুন জিদ্দান। তো আমাদের ছাত্র ভাইরা এসে দেখবে যে এখানে কিভাবে লাহুটা কি করব। তো এখন আপনি কি করবেন, এখানে লাহুটাকে আবার খবরে মুকাদ্দাম বানাবেন, আলাদুন রাশিদুন রাশিদুন জিদ্দান এই অংশটাকে বানাবেন মুবতাদা মুআক্খার, ওই নিয়ম অনুযায়ী করে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খার মিলে জুমলা ইসমিয়া হয়ে তারপরে কানার খবর হবে। আজারু ইসমু কানা, আর লাহু একটা উজ্জ মাউজুদুন শিবেলের সাথে মুতাল্লাক হয়ে খবরে মুকাদ্দাম, ওয়ালাদুন রশিদুন রশিদুন জিদ্দান এই অংশটা হবে মুবতাদা মুআক্খার, খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খার মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে তারপরে আপনার এই কানার খবরে কানা হবে। ঠিক আছে, এই বাক্যটাও অন্যান্য নুসখার ভিতরে আপনার এইভাবে আছে। এরপরে দেখেন ওয়াকানা ইসমু হাদাল ওয়ালাদি ইব্রাহিম, এখন কানা আসছে, এটা ওয়াইসে নাফিয়া কানা যেহেতু আছে তাহলে ইসমু হাদাল ওয়ালাদি, কারণ হাদা ইসম ইশারা তা এটা আছে জরের হালতে, মুজাফিলিকে জর দেয় জরের হালতে, যে ওয়ালাদি জের হয়েছে, তাহলে ওয়াকানা ইসমু হাদাল ওয়ালাদি, ইসমু হাদাল ওয়ালাদি হবে ইসমু কানা, আর ইব্রাহিম যেহেতু কানার খবর নসব হয়, আর ইব্রাহিমটা গায়রে মুনসারিফ, কারণ ইব্রাহিমটা আলম নির্দিষ্ট ব্যক্তির নাম আর উজমা হিসাবে গায়রে মুনসারিফ। তাহলে এখানে ইব্রাহিমটা কি হবে, ইব্রাহিমটা কানার খবর হবে, এজন্য ইব্রাহিমা কানা ইসমু হাদাল ওয়ালাদ ইব্রাহিম, আর এই ছেলেটির নাম ছিল ইব্রাহিম। এরপরের লাইন ওয়াকানা ইব্রাহিম, দেখেন ওয়াকানা ইব্রাহিমু ইয়ারান নাসা, এখন এখানে নাসা কেন হবে, আমরা আপনাদেরকে যে শিখিয়েছি যে ইয়ারা এটা দুই সিগার এক সিগা, দুই সিগার ভিতরে কখন জমির হবে, দুই সিগার মারফুয়াত আমরা কিভাবে নির্ণয় করবো আপনাদেরকে বলেছিলাম। দুই সিগার পূর্বে যদি কোনো এসএম থাকে আর ওই এসএম এর দিকে যদি দুই সিগার ভিতরে জমির ধরলেও এসএম এর দিকে ফিরে, তখন আমরা সেটাকে ধরতে পারি কি তার ভিতরে জমির আছে। তাহলে এখানে ইয়ারার ভিতরে যদি হুয়া জমির ধরি সেটা ইব্রাহিমের দিকে ফিরবে, অর্থাৎ ইব্রাহিম দেখলো। তাহলে ইয়ারার যেহেতু ইব্রাহিম ইয়ারার হুয়া জমিরটাই ইয়ারার মারফুয়াত নির্ণয় হয়ে গেছে, তো মারফুয়াত নির্ণয় হয়ে যাওয়ার পরে যে এসএম গুলো আসবে সব নসব। ঠিক আছে, যে এসএম গুলো, তাহলে ইয়ারার নাসা, এখানে নাসা হয়েছে। এখন দেখেন কানা ইব্রাহিম ইয়ারান নাসা, এরপরে আছে কি বাক্যটার ভিতরে ইয়াসজুদুন আলিল আসনামি। হ্যাঁ, তাহলে ইয়াসজুদুন আলিল আসনামি এটা এখন কি হবে, এটা আমাদের এখন দেখার বিষয়। বাক্যের ভিতরে যদি আপনার আরেকটা জুমলা চলে আসে তাহলে আপনাকে নির্ণয় করতে হবে এই জুমলার অবস্থানটা কি, এই জুমলাটা কি হতে পারে, সেইটা ধরে ওই জুমলার তারকিব করতে হবে। যদি দেখেন যদি এইভাবে আসে যে যা আ রজুলুন দরাবা আমরন, যদি এইভাবে আসে যা আ রজুলুন দরাবা আমরন, তখন যেহেতু এই যে নাকেরার পরে জুমলাটা আসে ফেল, যেখানে নতুন জুমলা সেখানে, তাহলে আমি এই জুমলাটাকে কি ধরতে পারি, যেহেতু নাকেরার পরে এসেছে তাহলে এই নাকেরাটাকে ধরা হবে মাউসুফ, আর এই পুরো জুমলায় ফেলিয়া হয়ে হবে সিফাত, মাউসুফ সিফাত মিলে যা ফেলের ফাইল। তাহলে নাকেরার পরে বাক্যের মাঝখানে জুমলায় ফেলি আসলে এই তারকিবটা। ঠিক আছে, আর যদি মারেফার পরে আসে, বাক্যের ভিতরে মারেফার পরে আসে, আপনার যদি এখানে রজলুন না হয়ে জাইদুন হতো, যেইভাবে জাইদুন হতো, মারেফার পরে আসে দেখতে হবে যে দরাবা আমরানের সাথে জাইদুনের কি সম্পর্ক। মারেফার পরে জুমলায় ফেলি হলে জুমলায় ফেলিয়াটা হাল হবে, যদি ফেলে মাঝি হয়, ফেলে মাঝি শুরুতে হাল হলে একটা কদ থাকা আবশ্যক, তাহলে সেখানে আপনার এখানে একটা কদ না দিলে আমার বাক্যটা হবে না, হয়তো কদ প্রকাশে থাকবে, না হয় উজ্জ মেনে নিতে হবে। তো এখন উজ্জ ধরার তো কোনো এখানে করিনা নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অনেক জায়গায় মাঝি এনেছে, আর সেখানে একটা কদ উজ্জ থাকে অনেক জায়গায়, যেটাকে হাল ধরার জন্য কদ লাগবে, কারণ ফেলে মাঝি যখন কদ আসে তখন সেটা নিকটবর্তী অতীতকালের অর্থ দেয়, আর হাল যেটা সেটা বর্তমান থাকে, আর নিকটবর্তী অতীতকাল যেটা সেটা কেমন যেন বর্তমানের মতো। এই জন্য ফেলে মাঝি যখন হাল হবে,
ইসবাত, তখন তার শুরুতে অবশ্যই কদ থাকতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে কদ নাই তাহলে এই বাক্যটা আমাদের সঠিক হবে না। কিন্তু যখন ফেলে মুজারে হয়, বাক্যের মাঝখানে মারিফার পরে ফেলে মুজারে হয়, যেমন এখানে বললাম যে যা জাইদুন ইয়াদরিবু আমরন, যখন আপনার মুজারে মুজবাত হয় তখন সরাসরি বাক্যের মাঝখানে আসলে এটা হবে দুলহাল, আর ইয়াদরিবু আমরান, ইয়াদরিবু ফেল ফাইল আমরান মাফুলি, ফেল ফাইল মাফুলবি সব মিলে হবে হাল। দুলহাল হাল মিলে যা ফেলের ফাইল। যা জায়দুন জায়েদ এসেছে এমত অবস্থায় সে আমরকে মারে, আমরকে মারা অবস্থায় জায়েদ এসেছে, অনেকভাবে অর্থটা হবে। ঠিক আছে, এছাড়া যদি যা না আসতো, যদি বাক্যে স্বাভাবিকভাবে আসতো জাইদুন ইয়াদরিবু আমরান, তখন কি হইতো? তখন তার কি হইতো? আপনার জাইদুন মুবতাদা, ইয়াদরিবু আমরান ফেল ফাইল মাফুল বিহি মিলে খবর। তাহলে মারেফার পরে যখন জুমলায় ফেলিয়া হয় তখন মুবতাদা খবরের তারকিব হয়। ঠিক আছে, কিন্তু বাক্যের মাঝখানে যখন চলে আসবে, যখন বাক্যের মাঝখানে আসছে যার পরে আসছে, তখন অটোমেটিক সেটা জুলহাল হাল হয়ে যাবে। তাহলে আমরা একটা সহজে বলি যে বাক্যের ভিতরে যখন একটা ফেলে মুজারে মুজবাত ফেলে মুজার আসে, সেটা মূলত হাল হয়। যদি নাকিরার পরে আসে মাহফুজ সিফাত, মারিফার পরে আসলে জুলহাল হাল। তাহলে জুলহাল হালের ভিতরে একটা সম্পর্ক থাকতে হবে। যেমন ইয়াদরিবু, এখানে যেহেতু মাজি গায়েব, অর্থাৎ এখানে এটা গয়েব, ওয়াহিদে মুজাক্কারে গয়েব, তাহলে তার যে জুলহালটা সেটাও কিন্তু ওয়াহিদে মুজাক্কারে গয়েব। জাইদুনটা কিন্তু গয়েব, থার্ড পারসন। ঠিক আছে, আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পারসন তারা। ঠিক আছে, তো সেই হিসাবে জাইদুনটা থার্ড পারসন অর্থাৎ গায়েব। বুঝতে পারছেন? তো সেই হিসাবে এভাবে হবে। যেমন আমরা যদি এইটা নজির কোরআনে দেখি, কোরআনেও আছে যে আপনার যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এই যে ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এখানে ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এখানে ইয়ামাহুনটা কিন্তু বাক্যের মাঝখানে জুমলায় ফেলে এসেছে, তাহলে এটা হাল হবে। এখন এটা হাল হবে, এটার ভিতরে কিন্তু থার্ড পারসন জমা, অর্থাৎ জমা গায়েব। এটা যেহেতু জমায় গায়েব, তার হালটাও জুল হালটাও জমায় গায়েব হবে। তো এই বাক্যের ভিতরে এই একটা জমায় গায়েব আছে, এই একটা জমায় গায়েব আছে। তো আপনি এটাকে দুলহাল ধরলে আর এই পুরো জুমলাটা হাল হয়ে ইয়ামুদ্দুন মাফুল বিহি হবে। তুগিয়ানিহিম, হিম হিম যদি আপনি জুলহাল ধরেন, তাহলে এই পুরো জুমলায় ফেলিয়াটা এই হিম জুলহালের হাল হয়ে তুগিয়ানি মুজাফের মুজাফিলেই হবে। ঠিক আছে, এইভাবে ধরতে হবে আর কি। তো আমরা যেটার জন্য এত কথা বলতেছি সেটা হলো যে এখানে আন-নাসা ইয়াসজুদুন আলিল আসনামি বাক্যের ভিতরে আসছে। এখন ইয়াসজুদুন আলিল আসনামি, এটাকে আমি কিভাবে পূর্বের সাথে মিলাবো? এখন দেখেন, ইয়াসজুদুনা যেহেতু থার্ড পারসন, আপনার আবার বহু বচন মানে জমা গায়েব, তাহলে পূর্বের যে জুলহালটা হবে সেটাও জমা গায়েব থাকতে হবে। এখানে আছে ইব্রাহিম, ইব্রাহিম তো অহেদ গায়েব। এখানে নাস আছে, নাসটা আমরা জানি, নাস শব্দটা এটা ইসমে জমা, এটা বহু বচন অর্থ দেয়, আবার গায়েব। আমি তুমি ছাড়া মানে আমি আমাকে, আমরা, তুমি তোমাকে, তোমরা, এগুলো হলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, আর বাকি যা আছে সব থার্ড পারসন মানে গায়েব। ঠিক আছে, তাহলে নাস এটা গায়েব আর জমা গায়েব। তাহলে ইয়াসজুদুন আলিল আসনামি যেহেতু জমা গায়েব, এটাকে আমি হাল ধরলে আমার জুলহালটাও জমা গায়েব হবে, তাহলে আর নাসা এটা হবে জুলহাল। ঠিক আছে, জুলহাল। আর যেহেতু এখানে আপনার মারফুয়াতের সম্পদ বন্টন হয়ে গেছে, এই জন্য নাসার ভিতরে কি হবে? নসব হবে। তাহলে জুলহাল এবং ওই পুরো জুমলাটা হাল, জুলহাল হাল মিলে ইয়ারার মাফুল বিহি, ইয়ারা ফেল ফাইল মাফুল বিহি মিলে আপনার এই যে কানা, যে ইব্রাহিম ধরছি আমরা, ইব্রাহিমের খবরও কানা। কিন্তু এখন খবরও কানা ধরতে গিয়ে দেখি আবার এরপরে একটা কি আসছে, ওয়ের মাধ্যমে বাক্য কিন্তু শেষ হয়েছে এখানে, ওয়াইয়ারা নাসা ইয়াবুদুন আল আসনামা, আরটা বাক্য আসছে। এখন এই যে মাঝখানে ওটা হলো হরফে আত্ম। মনে রাখবেন, হরফে আত্মর ক্ষেত্রে মাতুব আলাই যেরকম হয় মাতুবও সেরকম হতে হবে, অর্থাৎ জুমলার উপরে জুমলার আত্ম হবে, মুফরাদের উপরে মুফরাদের আত্ম হবে, ফেলের উপরে ফেলের আত্ম হবে। তাহলে এখানে যেহেতু ইয়ারা নাসা ইয়াবুদুন আল আসনাম, এইটাকে আমরা কার উপর আত্ম করতে পারি? দেখেন এখানে ইয়ারা নাসা ইয়াসজুদুন আলিল আসনাম, এটাকে যদি আমরা মাতুব আলাইহি ধরি, আর ইয়ারা নাসা ইয়াবুদুন আল আসনাম এটাকে যদি মাতুব ধরি, মাতুব আলাইহি মাতুব মিলে কানার খবর হবে। থাকতে পারে না যখন এইভাবে যে স্বাভাবিকভাবে আসতো যে কানা ইব্রাহিম আলিমুন ওয়া মাহিরুন, যদি এভাবে আসতো তাহলে আমরা কি করতাম? ইব্রাহিম কানার ইসমু কানা আর আলিমুন ওয়া মাহিরুন এই দুটাকে আমরা ধরতাম মাতুব আলাইহি মাতুব, মাতুব মাতুব আলাইহি মিলে খবরু কানা। তো এখানে তেমনি হবে ইয়ারা নাসা ইয়াসজুদুন আলিল আসনামি, এটা হবে মাতুব আলাইহি। আর যখন জুমলা মাতুব হয় তখন সেটাকে বলা হয় মাতুব আলাইহা, জুমলাতুনের দিকে তাকিয়ে। এরপরে ওয়া ইয়ারা নাসা ইয়াবুদুন আল আসনামা, এই পুরো অংশটা হবে আপনার মাতুফা।
ঠিক আছে, মাতুফ আলাইহা মাতুফা মিলে এই কানার খবর কানা হবে, কানা তার এসএম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া হবে। তাহলে অর্থটা হবে কি, দেখেন এখানে তারকিবটা তার বলার কোনো প্রয়োজন নেই মনে হয়। ইয়ারার ভিতরে জমির ফিরতাছে ইব্রাহিমের দিকে, ইয়ারা এটা ফেল, তার ভিতরে জমির ফাইল নাসা জুলহাল ইয়াবুদুনা 12 সিগা, আল আসনামা নসব হয়েছে মাফুল বি হিসাবে, ইয়াবুদুনা আল আসনামা ফেল ফাইল মাফুল বি মিলে এই আর নাসা জুলহালের হাল, জুলহাল হাল মিলে ইয়ারার মাফুল বি, ইয়ারা ফেল ফাইল মাফুল বি সবটুকু মিলে হবে জুমলাতুন ফেলিয়া হয় মাতুফাতুন হবে। আর এর পূর্বে ইয়ারান নাসা ইয়াসজুদুনা লিল আসনামি এটা হবে মাতুফ আলাইহা, পরে মাতুফ আলাইহা মাতুফা মিলে এভাবে হবে। তো আপনার আশা করি বিষয়গুলো আপনাদের অনেক উপকার আসবে, বুঝতেছেন। অর্থটা কি হবে যে কানা ইব্রাহিম ছিলেন, ইয়ারান নাসা ইব্রাহিম দেখতেছিলেন, আর নাসা মানুষদেরকে, ইয়াসজুদুনা লিল আসনামি ইব্রাহিম মানুষদেরকে দেখতেছিলেন যেমত অবস্থায় তারা মূর্তিগুলোকে সিজদা করে, ইয়ারান নাসা ইয়াবুদুনা আল আসনামা এবং তিনি মানুষদেরকে মূর্তির পূজা করতে দেখতেছিলেন। তাহলে ওনার এই যে মানে মানুষদেরকে দেখতেছিলেন তাদের হাল অবস্থানটা হলো তারা মূর্তিকে সিজদা করে, তারা আপনার মূর্তির পূজা করে, এই আর কি। তাহলে বিষয়টা বুঝছেন। এখানে ইয়ারা তালিলটা বলে দেই। ইয়ারা মূলত এটা ছিল ইয়ার আয়ু, রুইয়া মাজদার থেকে, ইয়ার আয়ু, ইয়াফতাহু ইয়ার আয়ু, এইভাবে ইয়াফতাহু ইয়ার আয়ু। এখন এখানে মূল অক্ষর র হামজা ইয়া, ঠিক আছে, র হামজা ইয়া। এখন আপনার নিয়ম আছে যে রুইয়া মাজদার থেকে যখন হরকতযুক্ত হামজা সুকুনের পর হবে, হামজার অক্ষর পূর্বে দিয়ে হামজা যাবে গায়েব হয়ে। কি বললাম, হরকতযুক্ত একক হামজা সুকুনের পর হলে হামজার হরকত পূর্বে দিয়ে হামজা যায় গায়েব হয়ে, তাহলে রুইয়া মাজদার থেকে হইলে ওয়াজিফ হিসাবে গায়েব হয়ে যায়। তাহলে এখানে ইয়ার আয়ু, এই হামজার হরকতটা পূর্বে দিয়ে হবে কি ইয়ার আয়ু, হামজার হরকত পূর্বে দিয়ে হামজা গেছে গায়েব হয়ে, শেষ ইয়ার আয়ু। এরপর এখানে আরেকটা তালিল হবে, হরকতযুক্ত ওয়াও ইয়া জবরের পর হলে ওয়াও ইয়া যায় আলিফ হয়ে, তাহলে এখানে ইয়াটা আলিফ হয়ে যাবে, তাহলে হবে কি ইয়ার। আর যখন ইয়া থেকে পরিবর্তন হয়ে আলিফ হয় তখন এইভাবে থেকে যায়, রসমে কত হিসাবে এই ইয়াটা থেকে যায়, অর্থাৎ লিখতে আসে পড়তে আসে না, ইয়ার। আর ইয়াটা এটা সিগা ওয়াইদে মুজাক্কার গায়ে বহজ ইসবাত ফেলে মুজারে মারুফ বাবে ফাতাহা ইয়াফতাহু মাজদার, আর রুইয়া মাজদার মাদ্দা হলো র হামজা ইয়া, জিন্স হইলো যেহেতু এখানে আপনার হামজা আছে অর্থাৎ মাহমুজে আইন, আর ইয়া আছে নাকেসিয়াই, মাহমুজে আইন এবং নাকেসিয়াই দুইটা একসাথে হওয়ার কারণে এটাকে বলা হবে জিনসে মুরাক্কাব। আর ইয়ারা শব্দত সে দেখলো, এই আর কি, সে দেখতেছে। তাহলে এই দুই লাইন আমরা বুঝলাম। এরপরে দেখেন ওয়াকানা ইব্রাহিমু ইয়ারিফু আরাফা ইয়ারিফু, হ্যাঁ, দরাবা ইয়াদরিবু, আরাফা ইয়ারিফু আন্নাল আসনামা হিজারাতুন। এখন আন্নাল আসনামা হিজারাতুন, এখানে আন্না কেন আনা হলো, এখানে তো ইন্নাও আনতে পারতো। তো এখন একটা জিনিস মনে রাখবেন, আন্না এবং ইন্না আনার ক্ষেত্রে আমি একটা সংক্ষিপ্ত আপনাদেরকে একটা সূত্র শিখিয়ে দিই, যে সূত্রটা আপনাদের অনেক স্থানে কাজে আসবে। আন্না তার এসএম খবর মিলে পূর্ণ জুমলা হয় না, আন্না তার এসএম খবর মিলে মুফরাদ হয়ে যায়, অর্থাৎ একটা শব্দের মতো হয়ে যায়, মুফরাদ হয়ে যায়। আন্না তার এসএম খবর মিলে মুফরাদ হয়ে যায়। আর ইন্না তার এসএম খবর মিলে জুমলা থাকে, ইন্না তার এসএম খবর মিলে জুমলা হয়, আর আন্না তার এসএম খবর মিলে মুফরাদ হয়ে যায়। এখন স্বাভাবিকভাবে আপনার কওলের মাকুলা, আল কওলু মাদাতে গঠিত কোনো ফেলের মাফুল বিটা জুমলা হয়। এছাড়া স্বাভাবিক যেই আপনার ফেলগুলো আছে সেই ফেলগুলোর মাফুলগুলো মুফরাদ হয়। এখন ইয়ারিফু এটা তো স্বাভাবিক ফেল, এটা তো আল কওলু না, কলা ইয়াকুলু না, তো এটা স্বাভাবিক ফেল। তাহলে ইয়ারিফু যেহেতু এটা দুই সিগা, তারপরে ইব্রাহিম আছে, তাহলে ইয়ারিফুকে আমরা কি করলাম, ইয়ারিফুর ভিতরের জমিটাই তার ফাইল মারফুয়াত। তাহলে মারফুয়াতের সম্পদ বন্টন হওয়ার পরে এই যে শব্দটা আসছে এটা হচ্ছে মানসুবাতের স্থানে, নসবের স্থানে, মাফউলের স্থানে। আর যেহেতু মাফউলগুলো মুফরাদ হয়, এখন আমি যদি এখানে আন্না না বলে আমি যদি ইন্না বলি, তাহলে কিন্তু আমি জুমলা বানিয়ে ফেললাম, কিন্তু এই অংশটা হলো মুফরাদের অংশ, ঠিক আছে। তো এখন আমি যদি এখানে ইন্না বলি তাহলে কিন্তু বিষয়টা জুমলা হয়ে গেল, আর যদি আমি আন্না বলি তাহলে কিন্তু জুমলা হইলো না। আন্না তার এসএম খবর মিলে মুফরাদের হুকুমে থাকে, তাহলে এখানে আমি আন্না বলবো এই জন্য কারণ এই স্থানটা মুফরাদের স্থান,
এই স্থানটা যেহেতু মুফরাদের স্থান, তাহলে আমরা ইয়ারিফা বলবো। আরো কিছু মুফরাদের স্থান, মনে করেন যদি মুজাফের পর মুজাফিলে হিসাব, মুজাফিলের স্থানে এটা আসে, ফাইলের স্থানে এটা আসে, তাহলে আন্না হবে। অর্থাৎ যেই যে স্থানে মুফরাদ হওয়া আবশ্যক সেই সেই স্থানে আন্না হবে, যেই যে স্থানে জুমলা হওয়া আবশ্যক সেই সেই স্থানে ইন্না হবে। এটা হলো সুরত। তো আমি এখন এইখানে যেহেতু এটা আসছে, এই সূত্রটা যে এখানে মাফুলের স্থানে আসছে, মাফুলগুলো মুফরাদ হয়, এই জন্য আন্না হয়েছে। ঠিক আছে, সামনে আবার যখন আসবে আরো কিছু কথা, ইন্না যখন আসবে সেখানে আবার ওই বিষয়টা আপনাদেরকে ধরিয়ে দিব। তবে আপনারা সূত্র এতটুকু মনে রাখবেন যে আলিফ এবং নুন অর্থাৎ আন্না তার এসএম খবর মিলে মুফরাদের হুকুমে চলে আসে, আর আলিফ এবং নুন ইন্না তার এসএম এবং খবর মিলে পূর্ণ জুমলা হয়। তাহলে যেখানে পূর্ণ জুমলা হওয়া আবশ্যক সেইখানে ইন্না হবে, আর যেখানে মুফরাদ হওয়া আবশ্যক সেখানে মুফরাদ হবে। আবার যেখানে ইন্না অর্থাৎ জুমলা এবং মুফরাদ উভয়টা হওয়াই বৈধ, সেখানে ইন্না এবং আন্না উভয়টাই পড়া যায়। এই সূত্রের মাধ্যমে দেখবেন বিভিন্ন নাহর কিতাবে 9 জায়গায় ইন্না পড়া আবশ্যক, 10 জায়গায় আন্না পড়া আবশ্যক, 9 জায়গায় ইন্না আন্না উভয়টা পড়াই জায়েজ। এই সূত্র, এটা কিন্তু মূল সূত্র। তো আমাদের সূত্রটা মনে রাখবেন, নোট করে নেবেন, সামনে আলোচনা আসলে বলবো যে এখানে এই কারণে ইন্না হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে যেহেতু ইয়ারিফুর মাফুল, মাফুলের স্থান এসেছে, মাফুলের স্থান আসার কারণে আন্না হয়েছে। তো এখানে কিভাবে তারকিবটা হবে? ইব্রাহিম তো কানার এসএম, ইয়ারিফু আনাল আসলামা হেজারাতুন, এটা হবে কি? ইয়ারিফু হবে ফেল, তার ভিতরের জমির হবে ফাইল, আর আন্না হরফে মুশাবাবিল ফেল। ধর আসনামা হলো ইসমু আন্না, আর হিজারাতুন হলো খবরু আন্না। আন্না তার এসএম এবং খবর মিলে, এটাকে বলা হয় আন্না তার এসএম খবর মিলে সরাসরি আপনি মাফুল বি লিখতে পারেন, ইয়ারিফুর মাফুল বিহি, অথবা বি তাউইলি মাসদার, এভাবে লেখা থাকে বি তাউইল, অর্থাৎ বি তাউইল, বি তাউইলে মাসদার মাফউলুন বিহি। তারপরে ফেল, ফাইল, মাফউলুন বিহি সব মিলে জুমলাতুন ফাইলিয়া, জুমলায় ফেলিয়া হয়ে এই যে আপনার ইব্রাহিম কানার, এটা তো ইসমু কানা, এটার খবরু কানা, কানা তার ইসম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে অনুবাদটা কিভাবে হবে? যখন এইভাবে আন্না আসবে বাক্যের মাঝখানে, তখন অর্থ করবেন যে, আন্নার স্থানে একটা অর্থ করবেন কি? কানা ইব্রাহিম ইয়ারিফু, ইব্রাহিম জানতেন যে, এইভাবে একটা অর্থ দিবেন যে মূর্তিগুলো পাথর। ইব্রাহিম জানতেন যে মূর্তিগুলো, আল আসনাম শব্দ মূর্তিগুলো, হেজারতন মানে পাথর। এখানে আন্না তার খবরকে আপনার পেজ দিয়েছে, আর আন্না তার এসএম কে নসব দিয়েছে। ঠিক আছে, এই আর কি। এরপরে পরের বাক্যটা তো একই রকম, যে ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ। এখন এখানে আপনারা কিন্তু জানবেন যে লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, এটা কিন্তু আসনাম থেকে কি হবে? হ্যাঁ, এখানে কি হবে দেখেন, খেয়াল করেন, আমরা পড়ি। কানার ভিতরে ইব্রাহিম তার এসএম, হুয়া জমির ইসমু কানা। এইভাবে যদি আপনি কোসাস জমিন পুরোটা শেষ করতে পারেন, আপনারা নাহু সরফ তারকিব এগুলো বাঁচবেই না। ইয়ারিফু ফেল, তার ভিতরের জমির ফাইল, আন্না হরফে মুশাবাবিল ফেল, আসনামা ইসমু আন্না, লা তাতাকাল্লামু, লাটা হরফে নফি, কথা বলে না। এখন লা তাতাকাল্লামু কিভাবে হবে? লা হবে লা নফিলি, লা হরফে নফি, তাতাকাল্লামু ফেল ফাইল। আমি একটু এখানে লিখে দিই, আপনারা খাতায় সুন্দর করে বুঝলে হইলো। ফেল, তার ভিতরের জমির ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফাইলিয়া হয়ে মাতুফ আলাইহা, আর এ ওয়াওটা হলো হরফে আতফ, আতেফা। এই লাটা মনে রাখবেন, নফির পরে ওয়ের সাথে লা হলে, নফির পরে ওয়ের সাথে লা হলে, নফির পরে ওয়ের সাথে লা হলে লাটি জায়দা, নফির পরে ওয়ার সাথে লা হলে লাটি জায়দা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রি নফি, না বোধক শব্দ আর কি। নফির পরে ওয়ের সাথে লা হয়েছে, ওয়ালাদ-দাল্লিন, এই লাটা হবে জায়দা। নফির পরে ওয়ার সাথে লা হলে লাটি জায়দা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই তাতাকাল্লামু গেল ফেল ফাইল, তাসমাউ আবার ফেল ফাইল মিলে মাতুফা,
মাতুফ আলাইহা মাতুফা মিলে, অর্থাৎ মাতুফ আলাইহা আর এই অংশটা তাসমাউ ফেলে মাতুফা মিলে আন্নার খবর, আন্না তার এসএম এবং খবর মিলে ইয়ারিফুর মাফুল বিহি, ওই যে বিতাউইলি মাজদার মাফুলুন বিহি। ইয়ারিফু ফেল ফাইল মাফুল বিহি মিলে কানার খবর, কানা তার এসএম খবর মিলে জুমলা ইসমিয়া। কানা ইয়ারিফু, আর ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে, আন্নাল আসনামা নিশ্চয়ই জানতেন যে মূর্তিগুলো লা তাতাকাল্লামু কথা বলে না, ওয়ালা তাসমাউ এবং শুনে না। লা তাতাকাল্লামু কথা বলে না, ওয়ালা তাসমাউ এবং শুনে না। ঠিক আছে, এইভাবে হবে। এর পরের বাক্যটা দেখেন, একই রকম বাক্য, আমরা শুধু অনুবাদ করে দিই, আপনি তারকিব করে মিলে নিতে পারবেন। এটা তাতাকাল্লামু, এখানে আল আসনাম যেহেতু এখানে জমা, প্রত্যেকটা জমা ওয়াহিদে মুআন্নাস, তাতাকাল্লামটা ওয়াহিদে মুআন্নাস সিগা। তারপরে তাতাকাল্লামু এটা কি, তাকাল্লামা ইয়া তাকাল্লামা, তো কথা বলা। হ্যাঁ, তাহলে অর্থাৎ তাতাকাল্লামু সিগা হবে ওয়াহিদে মুজাক্কারে ওয়াহিদে মুআন্নাসে গায়েব, বহস ইসবাত ফেলে মুদার নফি ফেলে মুজারে মারুফ, বাব বাবে তাকাল্লাম ইয়া তাকাল্লাম, অর্থাৎ তাকাব্বাল ইয়া তাকাব্বালু, বাবে তাফাউলুন। হ্যাঁ, তারপর মাজদার তাকাল্লুমুন। তারপরে জিন্স মাদ্দা হবে কাফ লাম মিম, যেহেতু কোনো হরফে সহি নেই এজন্য হবে জিন্সে সহি। তারপরে এটার অর্থ হবে কি, লা তাতাকাল্লামু, তো কথা বলে না বা বলবে না, এখানে কথা বলে না অর্থ আসবে। তাসমাউ সামি আসমাউ থেকে আপনি মিলিয়ে নেবেন। তারপরে এই বাক্য পরেরটা, এটা আমরা তারকিব আর করবো না, আপনারা দেখলে বুঝতে পারছেন একেবারে উপরটার মতো। এখানে ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ। তাদুররু, এটা আমরা তালিলটা করে দেব। তাদুররু তানফাউ, নাফা ইয়ানফাউ। হ্যাঁ, তানফাউ অর্থাৎ আপনার উপকার আসে না। কানা ইব্রাহিম, ইব্রাহিম জানতেন, ইয়ারিফু ইব্রাহিম জানতেন, আন্নাল আসনামা নিশ্চয়ই মূর্তিগুলো, ইব্রাহিম জানতেন যে নিশ্চয়ই মূর্তিগুলো তাদুররু কোনো ক্ষতি করে না, ওলা তানফাউ কোনো উপকার আসে না, ক্ষতি করে না, উপকার আসে না। ঠিক আছে, তাহলে তাদুররু, তাদুররু তাদুররু মূলত ছিল যেমন আবার তানসুরু, তাহলে তাদুররু মূলত ছিল তাদরুরু, তাদরুরু এভাবে ছিল। তাদুররু মূলত ছিল তাদরুরু, তাদরুরু হরকতযুক্ত এক জাতীয় দুই হরফের পূর্বে সুকুন হলে, হ্যাঁ, অর্থাৎ হরকতযুক্ত এক জাতীয় দুই হরফের পূর্বে সুকুন হলে প্রথমটির হরকত পূর্বে দিয়ে, আর সুকুনটা মাদের হরফ হইতে পারে না, গয়রে মধ্যে সাকিন হলে। এক জাতীয় দুই হরফের পূর্বে গয়রে মধ্যে সাকিন হলে, গয়রে মদ কি, মদের হলো কি ওয়াও, তারপরে পেশ ইয়া, তারপরে জের আলিফ, তারপরে জবর। আর গয়রে মদ মানে কি, গয়রে মদ হইলো যেমন এখানে ওয়াও, মানে এখানে এটা মদের অক্ষর না, ওয়া আলিফ ইয়া না। তাহলে এক জাতীয় দুই হরফের পূর্বে যদি গয়রে মাদ্দায় সাকিন হয়, তাহলে প্রথমটির হরকত পূর্বে দিয়ে প্রথমটি যায় সুকুন হয়ে, প্রথমটির হরকত পূর্বে দিয়ে প্রথমটি সুকুন হয়, তাহলে কি হবে, তাদুর, তাদুররু। আবার আরেকটা নিয়ম আছে, এক জাতীয় দুই হরফের প্রথমটি সাকিন হলে প্রথমটি দ্বিতীয়টির সাথে ইদগাম হয়ে যায়, তাহলে হবে কি, তাদুররু। এই আর কি, যেমন তারুদ্দু, তার দুদু থেকে তারুদ্দু। হ্যাঁ, তামুদ্দু, তামদুদু থেকে তামুদ্দু, তাফিররু, তাফরিরু থেকে তাফিররু, এইভাবে আর কি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম। এরপরেরটা যেটা দেখেন, একই একই বাক্য, ওয়াকানা ইয়ারা আন্নাল জুবাবা ইয়াজলিসু আলাল আসনাম ফালা তাদফাউ, ফালা তাদফাউ। এখানে ফালা তাদফাউ, এটা এটা একটা এখানে ইয়া হবে যে, ওয়াকানা ইয়ারা আন্নাল জুবাবা ইয়াজলিসু আলাল আসনাম, এটা তাগের মতোই। ফালা তাদফাউ, এবং সে তা হটায় না। পরে এখানে ফাটা, এখানে আপনার এখানে যেভাবে ও আছে, এখানে এখানে আসছে ফা, এই ফাটা ভাই আতেফা, ফাটা ভাই আতেফা। হ্যাঁ, ও আতেফা মানে কি, ক্ষতিও করে না, আবার কি উপকারও আসে না, এবং উপকার আসে না। এখানে হবে কি, যে আপনার মাছিগুলো মূর্তির উপরে বসে, অতঃপর সে তা হটায় না। মূর্তিগুলো আপনার ইয়ারপে বসে, এখানে লাটা কিন্তু হরফে নফি, নফির পরে ও এর সাথে লাহলে লাটা যায় না, ফায়ের সাথে আসছে। তো এখানে বাক্যটা কি হবে, ইয়াজলিসু আলাল আসনামি, এইটা হবে আপনার মাতুফ আলাইহি, মাতুফ আলাইহা, আর লা ইয়াদফাউ এটা হবে মাতুফা, আর মাঝখানে যে ফাটা আছে ফাটা হবে হরফে আতফ। মাতুফ আলাইহা মাতুফা মিলে আন্নার খবর, আন্না তার এসএম খবর মিলে ইয়ারার মাফুল বিহি, ইয়ারা ফেল ফাইল মাফুল বিহি মিলে কানার একটা ভিতরে ইসমু কানা আছে, তার খবরু কানা, কানা তার এসএম আর খবর মিলে আপনার কি হবে, জুমলাতুন ইসমি। কানা ইব্রাহিমু ইয়ারা, ইব্রাহিম দেখতেন যে আন্নাল জুবাবা, জুবাবা শব্দের অর্থ হলো মাসি, আর ইয়াজলিসু আলাল আসনামি শব্দের অর্থ হলো যে মাসি মূর্তিগুলোর উপরে বসে। আর মাসি যখন মূর্তির উপরে বসে, ফালা তাদফাউ, আর
সেই মাসিগুলোকে সে হটাতে পারে না। আর এই জুবাব শব্দটা ফালা তাদফাউ, এটা অর্থাৎ সে কি করতে পারে না, সেই এখানে তাদফাউ শব্দের যদি আপনি এখানে কি করেন, এখানে তাদফাউ তো হিয়া জমির, এই জমির কিন্তু জুবাবের দিকে ফিরবে না, ফিরবে এই আসনামের দিকে, যেটা আসনামটা জমা মুকাসসার ওয়াহিদে মুত্তাক ওয়াহিদের ইয়ার হুকুমে, ওয়াহিদে মুআন্নাস হুকুমে জন্য হিয়া। অর্থাৎ ইব্রাহিম দেখলেন যে মাসি মূর্তিগুলোর উপরে বসে, ফালা তাদফাউ, আর মূর্তিগুলো তা হটাতে পারে না। দাফা ইয়াদফাউ অর্থ কি, দফা করা মানে হটিয়ে দেওয়া। হ্যাঁ, ফালা তাদফাউ। আচ্ছা, এরপরে ওয়াকানা ইয়ারাল ফাআরু, ফাআরু শব্দের অর্থ হলো আপনার ইঁদুর। হ্যাঁ, আমাদের দেশি ভাষায় উন্দুর বলে, ইঁদুর। হ্যাঁ, ওয়াকানা ইয়ারাল ফাআরু, আর ইব্রাহিম, এখানে কানা সব জমির গুলো ইব্রাহিমের দিকে ফিরতেছে, আর সে দেখলো যে হ্যাঁ, এইখানে আপনাদের যে নিয়মটা খেয়াল রাখতে হবে। দেখেন, কানার ভিতরে জমি তার এসে ইয়ারাল ফাআরু, এটা তার খবর। এখন ইয়াকুলু তাআমাল আসনামি ফালা তামনাউ, এখন এইটা কি হবে, এই যে ইয়াকুলু তাআমাল আসনামি, এই অংশটা হবে মাতুফ আলাইহি, আর তামনাউ লা তামনাউ এটা হবে মাতুফ, আর ফাটা ফায়ে আতেফা। ঠিক আছে, তাহলে এখন এই মাতুফ মাতুফ আলাইহি মিলে আপনার কি হবে, কানার খবরে সানি হবে। কানার খবরে সানি হলে অর্থ কি হয় দেখেন, এখানে ইয়ার জমির হলো ইব্রাহিম, যদি এখানে খবরে সানি ধরে ইয়াকুলুর জমির হবে ইব্রাহিম, হ্যাঁ, তাহলে কিন্তু অর্থ মিলবে না। এখন আমার যেহেতু আগের নিয়ম অনুযায়ী একটা জুমলায় ফাইলিয়া এসেছে, এই জন্য ইয়াকুলু তাআমাল আসনামি ফালা তামনাউ, এই অংশটা হবে হাল। হাল। এখন একটা বিষয় খেয়াল করেন, যেহেতু ইয়াকুলুর জমিরটা হলো ওয়াহিদে মুজাক্কার, তাহলে তার জুলহালটাও হবে ওয়াহিদে মুজাক্কার। তাহলে এখানে ফার শব্দটা ওয়াহিদে মুজাক্কার, আবার ইয়ার ভিতরে হুয়া জমির, সেটাও ওয়াহিদে মুজাক্কারে গায়েব। ঠিক আছে, তো এখন হবেটা কি, যদি আমরা ফারকে নেই তাহলে হবে যে ইব্রাহিম ইঁদুরকে দেখলো, এমত অবস্থায় ইঁদুর মূর্তিগুলোর খাবার খাচ্ছে, ফালা তামনাউ, আর মূর্তিগুলো নিষেধ করতেছে না। ঠিক আছে, এই হবে অর্থ। আর যদি আপনি এখানে ইয়ার আর জমির থেকে হাল নেন, তাহলে হবে কি, ইব্রাহিম ইঁদুরকে দেখলেন, এমত অবস্থায় ইব্রাহিম আসনাম মূর্তির খাবার খাচ্ছে, নাউজুবিল্লাহ, অর্থ একেবারে চেঞ্জ হয়ে যাবে। এই জন্য জুলহাল হাল নিলেও অর্থ ঠিক থাকা লাগবে। এই বাক্যটা হবে জুলহাল, এই বাক্যটা হবে হাল, আর এটা হবে জুলহাল। জুলহাল হাল পুরোটা মিলে ইয়ার আপনার মাফুল বি হবে, ইয়ার ফেল ফাইল মাফুল বি মিলে কানার খবর, কানা তার এসএম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আর ইব্রাহিম আসলাম দেখলেন মূর্তিগুলো, ইব্রাহিম আসলাম দেখলেন ইঁদুর মূর্তিগুলোর খাবার খাচ্ছে, আর ইব্রাহিম আসলাম ইঁদুরকে দেখলেন কোন অবস্থায় দেখলেন, এমত অবস্থায় দেখলেন যে মূর্তিগুলোর খাবার খাচ্ছে, ফালা তামনাউ, আর সে মূর্তিগুলোকে কি করতে পারতেছে না, ফালা তামনাউ নিষেধ করতে পারতেছে না। ঠিক আছে, এই আর কি। এরপরে দেখেন, এরপরে একটা নতুন আপনাদের নিয়ম এখানে আসবে, ওয়াকানা ইব্রাহিমু ইয়াকুলু ফি নাফসিহি লিমাযা ইয়াসজুদুন নাসু লিল আসনামি। দেখেন, এখানে প্রথমত ইয়াকুলু, কলা ইয়াকুলুর সাথে যখন ফি নাফসিহি আসে, ফি নাফসিহি নাফসিহি, ফি নাফসিহি শব্দের অর্থ হলো যখন কলা ইয়াকুলুর সাথে আসে, ফি নাফসিহি আসে, তখন মনে মনে বলা। যখন কুলতু ফি নাফসি, কুলতু ফি নাফসি আমার নফসের ভিতরে বললাম, ইব্রাহিম তার নফসের ভিতরে বলো না, অর্থটা হবে যখন কলার সাথে কি আসে, এরকম ফি নাফসি আসে, অর্থ হবে মনে মনে বলা। ইয়াকুলু ফি নাফসিহি, মনে মনে বলো, আমরা মনে মনে বলি না, যখন আমি আপনাদের তাকে বলতেছি, এখন আমি কি বলছি, মনে মনে বলছি, যাই বলছি। ঠিক আছে, আমি মনে মনে বলছি, আমার ভিডিওগুলো যেন আপনারা ভালো করে বুঝেন, এটা বললাম আর কি। যাই হোক, এখন এই মনে মনে বলা। আবার ইয়াকুলু অনেক সময় আসে ভাবে আপনার ইয়াকুলু বিয়াদি, ইয়াকুলু বিয়াদিহি, এখন হাত দিয়ে আবার কিভাবে বলে, হাত কি কথা বলতে পারে, হাতের কি মুখ আছে? এভাবে যদি ইয়াকুলু বিয়াদিহি, ইয়াকুলু বিরাসিহি, ইয়াকুলু বিআইনিহি, তখন অর্থ হবে ইঙ্গিত করা। ইয়াকুলু বিয়াদিহি, সে তার হাত দ্বারা ইঙ্গিত করলো। ইয়াকুলু বিরাসিহি, সে তার মাথা দ্বারা ইঙ্গিত করলো। ইয়াকুলু বিআইনিহি, সে তার চোখ দ্বারা ইঙ্গিত করলো। তাহলে কলা ইয়াকুলুর সাথে যখন বা সেলা আসে, নাফসুন সহ আসে, তখন হবে মনে মনে বলা। আর কলার সাথে যখন অঙ্গ প্রত্যঙ্গ জাওয়ারে আসে, তখন অর্থ হবে ইঙ্গিত করা, হাত দ্বারা পা দ্বারা, এভাবে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই বিষয়গুলো খেয়াল রাখার জন্যই তো আপনাদের জন্যই আমরা কসম নাবিন কোর্সটা নিয়ে এসেছি। দেখেন, এখন কথা হলো ইয়াকুলু যেখানে পাবেন, এটা হলো আপনারা জানেন রিপোর্টিং ভার্ব। রহিম সেজ, রহিম বলে, তারপরে একটা কি আসে,
রহিম সেড দ্যাট, তারপর একটা কি আসে রিপোর্টেড স্পিচ আসে ইংরেজিতে। তেমনিভাবে আমাদের আরবিতে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আছে। রিপোর্টিং ভার্ব হলো কলা থেকে ইয়াকুলু থেকে যে ফেলটা আসে সেটা হলো রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হয় কওল। আর পরে যা বলা হয় রিপোর্টেড স্পিচ মাকুলা, এটা হলো মাকুলা। আর মাকুলাটা জুমলা হয়, সবসময় মনে রাখবেন মাকুলা জুমলা হয়। যেমন কুল হুয়া আল্লাহু আহাদ, এই কুল পাইছি, কুল এখানে ফেল, তার ভিতরের জমির ফাইল, এই ফেল ফাইল হলো কওল। আর এরপরে আসে যে অংশটা যে হুয়া আল্লাহু আহাদ, এই অংশটা হলো মাকুলা। কওলের মাকুলাটা তারকিবে মাফুল বিহি হয়। অনেকে এখানে এভাবে তারকিব করে কওল এবং মাকুলা মিলে জুমলায় কওলিয়া, কওল এবং মাকুলা মিলে জুমলায় কওলিয়া, এইভাবে অনেকে অনুবাদ করে, ঠিক আছে। কিন্তু আপনার মানে তারকিব করে, কিন্তু মূল তারকিব হলো কওলটা ফেল ফাইল আর মাকুলাটা মাফুল বিহি, অর্থাৎ ইয়াকুলু ফি নাফসিহি, ইয়াকুলু এখানে ইয়াকুলু ফেল ফাইল ফি নাফসি, তার সাথে মুতাআল্লাক। আর লিমাযা ইয়াসজুদুন নাসু লিল আসনামি, এই জুমলাটা হবে মাকুলুন অথবা মাকুলাতুন, মাকুলাতুন মাফউলুন বিহি, এভাবে হবে মাকুলাতুন মাফউলুন বিহি। তাহলে ইয়াকুলু ফেল ফাইল তার মাকুলা মাফুল বিহি মিলে জুমলা হয়ে কানার খবর, কানা তার ইসম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আর ইব্রাহিম মনে মনে বললেন লিমাজা কেন, ইয়াসজুদুন নাসু লিল আসনাম, কেন মানুষ মূর্তিকে সেজদা করে। এখন মূর্তিকে সেজদা করে কেন, এইখানে আপনাদের তারকিব করার ক্ষেত্রে একটা বিষয় আপনারা একটু তালগোল পেঁচিয়ে ফেলেন, সেটা হলো লিমাজা। দেখেন লিমাদার তারকিবটা সহজ, লিমাদার ভিতরে লামটা হরফে ধর, মাদা হলো এসএম, ঠিক আছে। লিমাদা মাদা হলো এসএম, ঠিক আছে। এই মাদা হলো এসএম, লাম হলো হরফেজর, লাম হরফেজর মাদা এসএম, জর মাজরুর মিলে মাদাটা ইসমে ইস্তেফাম মাজরুর। তো লাম হরফেজর তার মাজরুর মিলে ইয়াসজুদুর মুতাআল্লাকে মুকাদ্দাম, মুতাআল্লাকে মুকাদ্দাম, অর্থাৎ মুতাআল্লাকটা পূর্বে চলে আসছে। ইয়াসজুদু ফেল আর নাসু ফাইল, লিল আসনামি মুতাআল্লাকে মুতাআল্লাক। তাহলে ইয়াসজুদুন নাসু তার মুতাআল্লাকে মুকাদ্দাম আর মুতাআল্লাক ফেল ফেল সব মিলিয়ে জুমলাতুন ফেলিয়াতুন ইনশাইয়া হয়ে মাকুলাতুন মাফউলুন বিহি। তারপরে ইয়াকুলু ফি নাফসিহি তার ফেল ফাইল মুতাআল্লাক মাফউলে মাফউল বিহি মিলে কানার খবর, এভাবে হবে, ঠিক আছে। এরপরের বাক্যটা ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু, দেখেন এখানে কিন্তু ইয়াকুলু ফি আসলে অবশ্যই কি মনে মনে আমরা বললাম, ইয়াকুলুর সাথে বা আসলে আমরা ইঙ্গিত করে বললাম। আর ইয়াসআলু নাফসাহু, ইব্রাহিম তার নিজেকে জিজ্ঞাসা করলেন। আর নিজেকে কেউ জিজ্ঞাসা করে ওই ছেলেটা কি ভালো, ওই ছেলেটা কি খারাপ, এই একটা প্রশ্ন করি আমরা নিজে নিজে, যে আমার ভিডিওটা দেখতেছে সে কি আসলে উপকৃত হচ্ছে। এই যে মনে মনে একটা প্রশ্ন আমি করি, এগুলোকে বলে মনে মনে। মনে মনে প্রশ্ন করা আরবি কি হবে, আসআলু নাফসি, আমি আমার অন্তরকে জিজ্ঞাসা করলাম, মানে আমি মনে মনে প্রশ্ন করলাম। তাহলে ইয়াসআলু ইব্রাহিম নাফসাহু, মনে মনে প্রশ্ন করলো, অথবা নিজেকে প্রশ্ন করলো, আমি আমার নিজেকে প্রশ্ন করলাম। আমরা বলি না তুই তো নিজেকে প্রশ্ন কর, ইয়াসআলু নাফসাক, এভাবে। তো ইব্রাহিম কি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম কানা ইব্রাহিম ইয়াসআলু নাফসাহু, এখানে ইয়াসআলু নাফসাহু এই অংশটা হবে আপনার ফেল ফাইল, ইয়াসআলু ফেল ফাইল, এটা মাফুল বিহি। এরপরে যেটা আছে অর্থাৎ যা প্রশ্ন করেছে, অর্থাৎ মাসউল যেটাকে প্রশ্ন করেছে, ঠিক আছে, যা প্রশ্ন করেছে, এই পুরো জুমলাটা আপনার এই ইয়াসআলুর মাফুল বিহি সানি ধরে, অনেকে সাআলা ইয়াসআলু থেকে অনেকে মাফুল বিহি সানি ধরে, হ্যাঁ। তো আপনার এটাকে আপনি মাফুল বিহি সানি পুরো জুমলা, কিন্তু জুমলা আসলে মাফুল বিহি হয় না। তো এই জন্য আমরা এখানে তারকিবটা এভাবে করতে পারি যে আপনার ইয়াসআলু, অনেকে কি বলে এখানে মাসউল বলে, মাসউল। তো মাসউল এক তারকিব পরিভাষা না। তো ইয়াসআলু নাফসাহু, এটা আপনি পুরো জুমলাটাকে কি ধরবেন, জুমলাটাকে আপনি মাফুল বিহি সানি ধরবেন। জুমলা অনেক সময় মাফুল বিহি হতে পারে, যদিও মানে অনুচিত। যেমন আলিমতু মা জায়দুন আলিমুন, আমি জানি জায়েদ জ্ঞানী নয়, মাটা হরফে নফি, মায় মামুস হলেছেন নয়, এরকম হইতে পারে, হ্যাঁ। তো সেই হিসাবে আমরা এই জুমলাটাকে ইয়াসআলুর মাফুল বিহি সানি ধরতে পারি বাক্যে মিলানোর স্বার্থে। তাহলে এটাও কি হবে, লিমাযা ইয়াসআলুন নাসুল আসনামা, এখানে ইয়াসআলুর অর্থ কিন্তু আপনার মানুষ কামনা করে, কেন মূর্তি থেকে কামনা করে, কেন মূর্তি থেকে কিছু চায়, কেন মূর্তিকে বলে যে আমাকে এটা দাও, আমার সন্তান হয় না, এগুলো বলে, এটা প্রশ্ন করতেছে। তাহলে লিমাজাটা মুতাআল্লাকে মুকাদ্দাম, নাসু ইয়াসআলুর ফাইল, আসনামা মাফুল বিহি, ইয়াসআলু ফেল ফাইল মাফুল বিহি তার মুতাআল্লাক মিলে এটা হবে ইয়াসআলুর মাফুল বিহি সানি, হ্যাঁ।
এই আর কি। আবার অনেকে কি করে জানেন, এরকম যদি যেহেতু জুমলা মাফুল বিহি হয় এখানে একটা আন্নাহু উজ্জ ধরে, যে আন্নাহু উজ্জ ধরে, তারপরে কি হবে আন্নাহু এটা উজ্জ ধরে, তারপরে আন্না হরমশাইল ফেল হু তার এসএম আর পরে জুমলার তার খবর, তার এসএম খবর মিলে তারপরে খবর বানায় এইভাবে। যাই হোক, তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আর এখানে তো মাকুলাটা সরাসরি মাফুল বিহি, এটা নিয়ম, মাকুলা মাফুল বিহি হয় নিয়ম, কিন্তু এখানে মাসউল যেটা সেটাও মাফুল বিহি অনেকে ধরে আর কি। তাহলে মোটামুটি আমরা এটাও শিখলাম ইনশাআল্লাহ। তো তারপরে আমাদের যেই এটা আছে সেটা আমরা পরবর্তীতে শিখবো। তো এটার আমি একটু অনুবাদটা আবার করে দিই আপনাদেরকে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। ওয়ালাদু আজহারা, আজরের ছেলে সন্তান। ওয়াকান আলী আজহারা ওয়ালাদুন রশিদুন রশিদুন জিদ্দান, আজরের জন্য ছিল একজন অনেক ভালো ছেলে। ওয়াকানা ইসমু হাদাল ওয়ালাদি ইব্রাহিম, আর সেই ছেলের নাম ছিল ইব্রাহিম। ওয়াকানা ইব্রাহিম ইয়ারান নাসা ইয়াসজুদুন লিল আসনাম, আর ইব্রাহিম দেখতেন যে মানুষ মূর্তিকে সেজদা করে। ওয়ায়ারান নাসু ইয়াবুদুনাল আসনামা, আর মানুষ মূর্তির পূজা করে। ওয়াকানা ইব্রাহিমু ইয়ারিফু আন্নাল আসনামা হিজারাতুন, আর ইব্রাহিম জানতেন যে মূর্তিগুলো পাথর। ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, আর ইব্রাহিম জানতেন যে মূর্তিগুলো কথাও বলে না, ওয়ালা তাসমাউ কিছু শোনেও না। ওয়াকানা ইয়ারিফু আন্নাল আসনামা লা তাদুররু ওয়া লা তানফাউ, আর ইব্রাহিম জানতেন আন্নাল আসনামা মূর্তিগুলো লা তাদুররু কোনো ক্ষতি করে না, ওয়া লা তানফাউ কোনো উপকার করে না। ওয়াকানা ইয়ারা, আর ইব্রাহিম দেখতেন আন্নাল জুবাবা মাসি ইয়াজলিসু আলাল আসনাম মূর্তিগুলোর উপরে বসতো, ফালা তাদফাউ সে মূর্তিগুলো তা হটাতে পারতো না। ওয়াকানা ইয়ারাল ফাআরা ইয়াকুলু তুআমাল আসনামি ফালা তামনাউ, আর ইব্রাহিম দেখতেন ইঁদুরকে মূর্তিগুলোর খাবার খেতে, ফালা তামনাউ কিন্তু মূর্তি তা নিষেধ করতেন না। ওয়াকানা ইব্রাহিম এগুলো দেখে ইয়াকুলু ফি নাফসিহি, ইব্রাহিম এগুলো দেখে মনে মনে বলতে লাগলেন, লিমাযা ইয়াসজুদুন নাসু লিল আসনাম, কেন মানুষ মূর্তির পূজা করে, কেন মানুষ মূর্তির সেজদা করে। ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু, আর ইব্রাহিম নিজেকে জিজ্ঞাসা করলো, লিমাযা ইয়াসআলুন নাসুল আসনামা, কেন মানুষ মূর্তি থেকে চায়। ঠিক আছে, তো আশা করি আপনারা অনুবাদগুলো সুন্দর করে বুঝতেছেন। এইভাবে ধাপে ধাপে অনুবাদগুলো পড়লে আপনাদের কাছে সব বিষয়গুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এরাব বিশ্লেষণ পড়লাম, কেন রফা নসব জ্বর হলো সেটাও বুঝলাম, তারপরে আমরা তারকিব বুঝলাম, অনুবাদ বুঝলাম। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।